মুভি এমন বানাও কি ছোট থেকে বুড়া পর্যন্ত ভাই যে কেউ দেখতে যায়, যেমন পুরো ফুল ফ্যামিলি একসাথে বসে। আমি মিরাইয়ের কথা বলছি, যেখানে তেজা সজ্জাকে ইন্ডিয়ান সুপার হিরো হিসাবেও জানা যাচ্ছে। তো গাইস, এই মিরাই মুভিটাতে এমন কি আছে এবং এটা কত বাজেটের? সবাই বলছে নাকি কম বাজেটের। তো গাইস, এই মুভিটাতে এমন কি আছে যেটা ভাই দেখতে যাওয়া উচিত এবং কিছু নাকি নতুন করে দেখাচ্ছে। তো গাইস, এই মুভি নিয়ে পুরো নাড়ি ভুড়ি আলোচনা করে যায়, কি বলছো গাইস? তো গাইস, আমি আকাশ টুডে রিভিউ মিরাই মুভি। তো গাইস, মিরাই মুভির কাহিনীটা যদি টেলারের অনুপাতে বলা যায়, বেশি কিছু না, স্পয়লার ছাড়াই, তাহলে ভাই এখানে অশোক যে 9টা গ্রন্থ তৈরি করেছিল এবং যার দ্বারা ভাই একটা মানুষ ভগবান পর্যন্ত হতে পারে, ভাই সেই 9টা গ্রন্থের মধ্যে 8টা গ্রন্থ একটা তান্ত্রিকের হাতে পড়ে যায়, যে পুরো দুনিয়াকে ধ্বংস করার মুখে যাচ্ছে। তো গাইস, এই তান্ত্রিককে সামনা করবে তেজাসজ্জ। তো গাইস, এখানে তান্ত্রিক হচ্ছে মনোজ কুমার মাঞ্চু, ভাই তার যে তো গাইস, এটা দেখার জন্য তো থিয়েটারে যেতেই হবে, সব কি আর আমি বলে দেবো, কি বলছে ভাই? তো গাইস, এই মুভিটার বাজেটের কথা বলতে গেলে মাত্র 60 কোটি টাকা, যেটা দেখা যায় ওদের বাজেট ছিল 30 থেকে 40 কোটির মধ্যে, কিন্তু সেটা বাড়িয়ে ভাই 60 কোটি করেছে। কিন্তু এই যে 60 কোটিতে যে মুভি বার করেছে, ভাই বলিউডের পক্ষে এটা চ্যালেঞ্জ হয়ে উঠবে। কারণ বলিউড এই টাকায় এই টাইপের মুভি বার করা ভাই তার পক্ষে দম নাই বললেই চলে, কিন্তু ভাই সে স্ট্রাইক মারে ফার্স্ট আছে। তো গাইস, এই মুভির অ্যাকশন সিনের কথা বলতে গেলে আলাদা যে বলিউড মুভিগুলো বার হচ্ছে বা এই টাকার বাজেটের ভাই এই টাইপের অ্যাকশন, ওটা তো আনএক্সপেক্টেড। কিন্তু ভাই একটা জিনিস অনেক খারাপ লাগে, এই মুভির যে ডিউরেশন ভাই 2 ঘন্টা 45 মিনিট, পুরো লং। কিন্তু ভাই কোনো মতে বোরিং হতে দেয় না, যেহেতু এটা লম্বা তাই একটু লম্বা ফিল হয় ভাই। তো গাইস, এখানে অ্যাক্টিং এবং পারফরমেন্সের কথা বলতে গেলে তেজা সজ্জা যেভাবে এখানে খেটেছে ভাই, ওটা মানতেই হবে ওকে, কারণ বিশাল কেটেছে, ওটা দেখাই যাচ্ছে। এবং তার সাথে এখানে যে হিরোইন আছে ঋত্বিক নায়ক, ভাই সে যখনই বেরায় মুভির মধ্যে একটা জান চলে আসে মতোই লাগে। তো গাইস, এখানে দুজনের কিন্তু যে বেফালতু একটা লাভ স্টোরি ঢুকে দেবে এবং মুভিটাকে বেকার করে দেবে, ওই সব ফালতু সিন দেয়নি ভাই। একটা লাইনে চলতে থাকে একটা দিশায়, যেটা তুমি ভাই লাইন ক্রস করবে না, মুভি দেখছো ভাই এক লেভেলে দেখতে থাকে। এবং এখানে যে নেগেটিভ রোলে করেছে মনোজ কুমার, তো গাইস এর যে পারফরমেন্স ভাই তার হিসাবে ঠিকই আছে, আমাকে তো যথেষ্ট ভালো লেগেছে। তো গাইস, এই তেজা সজ্জা ইন্ডিয়ান ধার্মিক্যাল হিস্ট্রিক্যালের উপরে যে বেস্ট মুভিগুলো বার করছে ভাই, এখন সে একটা সুপার যোদ্ধা তো তৈরি হয়ে গেছে বললেই চলে। কিন্তু ভাই অনেকেই বলছে ভাই এই সব ধার্মিক নিয়ে মুভিকে প্রমোট করা হচ্ছে, কিন্তু ভাই ধার্মিক নিয়ে নয়, অনেক তো অনেক কিছুই বেরিয়েছে। কিন্তু ভাই এগুলা মুভিটা যদি তুমি দেখো তাহলে তোমাকে নিশ্চয়ই নতুন নতুন ফিল হবেই, কারণ এমন কোনো সিন নাই যেটা ভাই কোনো আলাদা জায়গা থেকে উঠানো হয়েছে এবং তোমাকে কিছু বোরিং ফিল দিচ্ছে। তারা যা করার চেষ্টা করেছে ভাই অনেকটাই ডিফারেন্ট করার চেষ্টা করেছে, যেটা তোমাকে হয়তো মজা দিতে পারে। তো গাইস, মুভিটা রিলিজ হয়েছে 12ই সেপ্টেম্বর, থিয়েটারে তুমি গিয়ে দেখতে পারো, খুব দারুণ মজা পাবে এবং তার সাথে তুমি ছোট বাচ্চাদেরকেও নিয়ে যেতে পারো। এই মুভিটাতে কোনো খারাপ সিন নেই, বাজে কোনো সিন নেই ভাই, বিন্দাসে ফ্যামিলির সাথে বসে এনজয় করার মতো ফিল্ম। তো গাইস, এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কথা বলা যায়, এর ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু চেপে যায়, যদি ভাই এটা আরেকটু থাকতো বা ডিএসপি ফিএসপি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকতো ভাই, পুরো জমে যেত। তো গাইস, এই মুভির যে ডাইরেক্টর আছেন কার্তিক গৌতম নেনি ভাই, তিনি বিশাল ভালো কাজ করেছেন এই মুভিটাতে। কারণ একটা 60 কোটি টাকার বাজেটের মুভি এই লেভেলের বার করা, এটা একটা চ্যালেঞ্জের মতোই হয়ে যায়। বলিউড তো এটা পারবেই না, এটা গ্যারেন্টি। তো গাইস, তুমি কি এই মুভিটা দেখেছো? যদি দেখেছো ভাই, তোমাকে কোন সিনটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাও। তো গাইজ, এই মুভির মধ্যে আমাকে যে সিনটা খুব ভালো লেগেছিল, তো গাইজ এই মুভির মধ্যে যে ক্লাইম্যাক্স সিন আছে যেখানে ভাই রাম যখন বেরায়, ওহ ভাই সেই জায়গাটায় তোমাকে যে দিবে না, তুমি সত্যিকারের থিয়েটার পুরো মন্দিরের মতো ফিল করবে। এবং এখানে যে স্টিকটা আনতে যায় তখন ভাই, তখনকার যে সিনগুলা সত্যি কিন্তু ভাই মনে থাকার মতো। এবং তার সাথে স্টিকের সাথে তার যখন কানেকশন ভাই, ওই সব সিনগুলা তোমাকে মজা দিবে। কিন্তু ভাই অনেক জায়গায় মজা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভাই সেইভাবে এটা কিন্তু হয়ে ওঠেনি। তো ভাই সব দিক থেকে দেখতে গেলে মুভিটা কিন্তু জবরদস্ত, ফাটাফাটি চলবে, কারণ এরকম বাজেটের মুভি ঠিকই আছে ভাই, দেখার মতো মুভি। তো গাইস, চলো আমার রিভিউটা কেমন লেগেছে, ভালো লেগেছে লাইক করে দাও ভাই, কমেন্টে কিছু জানাও, আর নতুন হলে সাবস্ক্রাইবটা মেরে দাও, সাবস্ক্রাইব মারতে কি যায় আছে। তো গাইস, চলো আজকের মতো বাই বাই, টাটা, নেক্সট টাইম দেখা হবে, ওকে।